নমস্কার, আমি সৈকত রায়। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা যারা আমার ভিডিও দেখছেন, আর ধন্যবাদ জানাই সমস্ত ইউটিউবারদেরকে এবং ডিজিটাল ক্রিয়েটার বলে যারা এখন আছেন। অফ টাইমে আমিও মাঝে মধ্যে দেখি সকলের রিলস বা ব্লগ, ভালো লাগে। তো আমিও মনে হলো যে আমিও চেষ্টা করতে পারি, তাই আমিও চেষ্টা করার জন্য চেষ্টা করছি। তো আশা রাখবো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, কোনো ব্যাপার নয়। তবে এইটাই আমার ফার্স্ট ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে আমি ছাড়ছি। চাই যে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো নেক্সট ভিডিও আপলোড করব। আমার গ্রাম সাঁকড়া, নাদনঘাট থানার অন্তর্গত, বর্ধমান জেলায়। এই গ্রামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই জায়গাটা আছে, সেই জায়গার এই যে সামনে হচ্ছে আমাদের এন্ট্রান্স রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা আসি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা অনেক গাছপালা আছে। এই জায়গাটাতে এখন বাচ্চারাও খেলাধুলা করে। ছোটবেলায় আমিও খেলেছি, আমার দাদা খেলেছে, দিদিরা খেলেছে। এই যে এখানে একটা বাঁশ গাছ আছে, বাঁশ গাছের ঝাড় আছে, তার পাশে পুকুর আছে। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো সেই সমস্ত জিনিস। আগে দেখায় আমাদের বাড়ির এই যে রাস্তা, কাঁচা মাটির রাস্তা, সেই রাস্তার সামনে এই যে এটা দেখছেন, এটা হচ্ছেন আমাদের নারায়ণ মা কালীর ঘর। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দূর থেকে আমাদের মা কালীকে। আমাদের মা কালী এখানে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মা কালী। আর এই দিকটা হচ্ছে আমাদের নারায়ণ ঘর। এখানে নারায়ণ এখন উনি এখন বিশ্রামে আছেন। এটা হচ্ছে নারায়ণ ঘর। সকালেই পুজো করে যায়, প্রত্যেক দিন নিত্য সেবা হয়। আর এই যে ঘরগুলো দেখছেন, এবার আমাদের শুরু হচ্ছে সেই সমস্ত ঘর। আর এইখান থেকে দেখায়, এইটা হচ্ছে আমাদের গোয়াল। আগে প্রচুর বড় গোয়াল ঘর ছিল। সেই গোয়াল ঘরে প্রচুর, গোয়ালে যেমন গরু থাকে, মোষ থাকতো, কিন্তু মোষটা এখন থাকে না, গরু থাকে। যদিও এই গোয়ালে এই মুহূর্তে আমাদের গরু সংখ্যা খুবই কম। আর এইটা হচ্ছেন আমাদের সদর দরজা। এই সদর দরজা দিয়ে আমরা বাড়িতে ঢুকি। দেখুন কি সুন্দর লাগছে। এটা অনেকের কাছে কেমন যেন লাগবে, আমাদের কাছে তো খুবই প্রিয়। এই হচ্ছে ঘর আমাদের। এইখান থেকে আমরা ঢুকে যাই, এটা আমাদের ঘর। আর এইখানে একটা ঘর আছে, তার পাশে এই দিকটায় আছে একটা রান্নাঘর। গ্রামের পায়খানা বাথরুম সবই আছে। আর এইটা হচ্ছে আমার নজেঠুর ঘর, দাদার, আমার মেজদা। আর পাশে আমাদের মেজজেঠুর ঘর। আর এই যে জায়গা উঠোন দেখতে পাচ্ছেন, সেই পুরো উঠোনে পুরো গাছপালা, ফুল গাছে তো সকালবেলা তো দেখলে খুবই সুন্দর লাগবে, ফুল গাছে ভর্তি থাকে। আর আমাদের তুলসী মন্দির দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের তুলসী মন্দির। দেখুন তুলসী মন্দিরের সামনে কত গাছ, পিছনেও কত গাছ। আর এই দিকটা হচ্ছে আমার বড় জেঠুদের ঘর, দাদা ভাই বৌমুনি সবাই। আমাদের কালী পুজোতে খুবই ধুমধাম হয়, আমাদের বাড়ির সবাই সদস্যরা আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করি। তার পাশেই আছে সেই জেঠুর ঘর, এবং এই দিক দিয়ে চলে যাচ্ছে আমাদের নারায়ণের ঘর। এই দেখুন খুব সুন্দর, শুধু গাছ আর গাছ, সবুজে সবুজ, খুবই সুন্দর। আর আপনাদেরকে দেখায় চারিদিকে, দেখুন গাছপালা ভর্তি চারিদিকে। এই দেখুন এই ঘর আমাদের, এই দিক দিয়েও যাওয়া যায়। এই দিক থেকে আমাদের একটা, এই দেখুন এই যে বেরোলাম, এইটা হচ্ছে আমাদের একটা পুকুর। এইটা হচ্ছে পুকুর। পুকুরের চারিপাশে এই যে যত বাঁশ গাছ দেখছেন, গাছপালা অনেক আছে পুকুরের ধারে, আছে নানা রকম গাছপালা। এটা হচ্ছে পুকুর। এই পুকুরে যে কেন জল কম আছে জানেন? জল এই জন্যই কম আছে, পুকুরে মাছ চাষ হয়। আর যাদেরকে আমরা লিজে দিয়েছি এখন, ওনারা এই একটু জল ফেঁচেছে। কেন, কি কারণে সেটা আমরা জানি না, আমি জানি না। এই যে হাঁস আছে, হাঁসও চলে। চারিদিকে খুব সুন্দর একটা দৃশ্য, যেটা আমার
যেন সারা দিন খাটাখাটনির পরে এরকম ধরনের যদি ছবি দেখি বা আমি এই ধরনের জায়গাটা উপভোগ করি, যেন আমার শান্তি পায়, অক্সিজেন পায়। এই যে আমাদের ঘরের দুটো দরজা, এটা হচ্ছে সদর দরজা। আমরা বেরিয়ে যাচ্ছি, এই সদর দরজা দিয়ে আমাদের সবাইকে আসা যাওয়া করতে হয়, এটা গোয়ালঘর আগেই বলেছি। আর এই জায়গাটায় কালী পুজোর সময় খুব ধুমধাম হয় আমাদের কালী পুজোর সময় এখানে সব বাচ্চারা, আমরাও বসি, বাচ্চারা খেলাধুলা করে, আনন্দ হইচই করা হয়। আমরা এই জায়গাতে যখন ছোটবেলায় ছিলাম, তো ঠিক এই জায়গাটায় এই যে তাল গাছটা দেখছেন আর ওই যে সজনে গাছটা, এই সজনে গাছটার এইখানে একটা তেঁতুল গাছ ছিল। খুব ছোটবেলাতে আমরা ভাই বোনরা যখন ছোট ছিলাম, আর পাড়ার গ্রামেরও অনেক বাচ্চারা, আমাদের বন্ধু বান্ধব তখনকার, সবাই মিলে এই তেঁতুল গাছের তলায় খেলতাম, লাফালাফি করতাম। যদিও গাছের ওপরে উঠে লাফালাফি নয়, ছোট, তো খুব আনন্দ হতো। এই যে এটি আমাদের পুকুরের একটা কর্নার, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, শুধু ধান ক্ষেত, দারুণ লাগছে দৃশ্য। এই যে বাঁশ গাছ আছে, এইটা একটা মানে এটা সীমান্ত, আমাদের গ্রামের আর আমাদের বাড়ির সীমান্ত। এই সীমান্তর পাশে দেখছেন ওই দূরে দূরে ওই দেখা যায় না, দূরে দূরে ওইগুলো একটা গ্রাম, এক একটা গ্রাম আছে। দেখুন কি সুন্দর লাগছে, অদ্ভুত লাগছে। আমাদের তো খুবই সুন্দর লাগে গ্রামে আসতে, যখনই ছুটি ছাটা বা ইচ্ছা হয় গ্রামের বাড়িতে, কিন্তু কর্মসূত্রে বুঝতেই পারছেন আসাটা সম্ভব হয়ে ওঠে না। এইটা হচ্ছে কাশীপুকুরের এক পাড়। এই যে মাটিটা দেখছেন, আমাদের কি হতো, এই যে পুকুরের ধার আছে না, এইখান থেকে মাটি নিয়ে আমাদের মাকালি তৈরি করা হতো। এই যে দেখছেন পুকুরের মাটিটা ঠিক এই ধরনের। এই যে কাশী পুকুরের পরে একটি কবরখানা আছে, একটা কবরস্থান আছে, তার খানিকটা গিয়ে প্রায় 2 কিলোমিটার দূরেতেই ওই বাঁকা নদী আছে। সুন্দর দৃশ্য লাগে, আমার খুবই ভালো লাগে। আমি দেখাবো আরো অনেক কিছু, চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য।